আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নবম পে স্কেল সম্পর্কিত সর্বশেষ আপডেট দিব, তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে বিভাগীয় সমাবেশ করছেন আন্দোলনকারীরা। সব বিভাগের সমাবেশ শেষে ঈদ উল ফিতরের পর ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি পালন করবেন তারা। বুধবার সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী দৈনিক শিক্ষা .কমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোজার মধ্যে সিলেটসহ অন্যান্য বিভাগে প্রতিনিধি সমাবেশ করা হয়েছে। বরিশাল ও খুলনার সমাবেশ শেষে ঢাকায় সমাবেশ করা হবে। ঢাকায় বড় কর্মসূচি দিতে হলে আগে বিভাগীয় কর্মসূচি সফল করতে হয়। বিগত সরকার পে স্কেলের জন্য যে টাকা রেখে গেছে তা অন্য খাতে খরচ করা হয়েছে। আমরা সরকারি চাকরিজীবীরা ১১ বছর পে স্কেল পাই না। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি অর্থ প্রতিনিধি মুহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কর্মচারী নেতারা। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপসচিব মোহাম্মদ আব্দুল খালেক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম.এ. হান্নান সহ বেশ কয়েকজন কর্মচারী নেতা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রতিনিধিকে শুভেচ্ছা জানান কর্মচারী নেতারা। বিগত সময়ে পে স্কেলের দাবিতে চলা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে কর্মচারীদের পক্ষে যে আওয়াজ জুনায়েব সাকি তুলেছিলেন তা স্মরণ করিয়ে দেন তারা। পরে পে স্কেল নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানতে চান কর্মচারীরা। এ সময় প্রতিনিধি বলেছেন, একটু সময় লাগবে, তবে আপনারা আস্তে ধীরে পে স্কেল পাবেন। সাক্ষাৎ শেষে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম.এ. হান্নান দৈনিক শিক্ষা .কমকে বলেন, প্রতিনিধি বলেছেন, পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন আপনারা আস্তে ধীরে পাবেন, তবে একটু সময় লাগবে। ধৈর্য ধরেন, পাবেন, তবে কতদিন সময় লাগবে তা স্পষ্ট করেননি প্রতিনিধি। এটাই ছিল নবম পে স্কেল সম্পর্কিত সবশেষ আপডেট। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।